এখন বক্তব্য রাখবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন গোলাপ আশ্রম। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মঞ্চে আসীন আমার শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ এবং মঞ্চের সামনে আমাদের পূজনীয় মহারাজদের উদ্দেশ্যে জানাই আমার প্রণাম এবং অন্যান্য সাধু ভাইদের জানাই আমার শ্রদ্ধা নমস্কার। আর এই মহতী অনুষ্ঠান উপলক্ষে শেয়ারা বাজার এবং তার পার্শ্ববর্তী সমস্ত গ্রাম থেকে আগত আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা। এখানে সকালবেলা এসেছি, তখন বাজে প্রায় 8:30 নাগাদ। তখনই দেখি এই আশ্রম প্রাঙ্গণে বেশ কয়েকশো ভক্ত মানুষ ঘোরাফেরা করছেন। কি না, এখানে নতুন যে মন্দির হয়েছে তার উদ্ঘাটন সমারোহ জন্যে তারা অপেক্ষা করছেন। আর আমাদের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পরম পূজ্যপাদ অন্যতম ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী দিব্যানন্দজি মহারাজ এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করলেন। আপনাদের আমাদের সকলেরই খুব আনন্দের দিন। এখানে এই শেয়ারা বাজারে এই কয়েক বছরের মধ্যে একটি এরকম আশ্রম এবং এখানে এরকম সুন্দর মন্দির গড়ে উঠেছে। সত্যি এই মন্দিরের এবং আশ্রমের পশ্চাতে যারাই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছেন, তাদের উপর যে ভগবানের আশীর্বাদ বর্ষিত হয়েছে এবং হচ্ছে এবং হবে, এতে আর বলবার কিছু থাকে না। এই সভায় শ্রীরামকৃষ্ণদেবের একটি উপদেশের কথা মনে পড়ছে। আজ আবার ভগবান বুদ্ধদেবের পূত জন্মদিন। আর বুদ্ধদেব সম্বন্ধে স্বামী বিবেকানন্দের একটি কথা রয়েছে যে ভগবান বুদ্ধের জীবন ছিল বহুজন হিতায় বহুজন সুখায়। তিনি বলেছিলেন যে ভগবান বুদ্ধ তিনি এই পৃথিবীতে জীবনযাপন করেছেন কম নয়, অর্থাৎ 80 বছর। বলছেন ভগবান বুদ্ধ এই পৃথিবীতে যতদিন ছিলেন একটি শ্বাস প্রশ্বাসও নিজের জন্য নেননি, জগতের মানুষের মঙ্গলের জন্য তিনি এইভাবে নিজের জীবন দিয়ে গেছেন। আর সেই ভাবটি আমরা লক্ষ্য করি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনেও। তিনি তার জীবনের আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত সমস্ত প্রচেষ্টাই মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আর তার সে সমস্ত যে উপদেশ, সেগুলো আজ চারিদিকে প্রচারিত হচ্ছে। মন্দির উপলক্ষে যে কথাটি আমার মনে আসছিল, যে মন্দিরে আমরা কি পাই, কি দেখতে পাই। মন্দিরে ভগবান অধিষ্ঠিত আছেন, সেখানে ভগবানের
নিয়মিতভাবে পূজা হয়ে থাকে প্রতিদিন। সেই পূজার মধ্যে রয়েছে কয়েকটি জিনিস। সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, শুচিতা। দ্বিতীয়, সময়ানুবর্তিতা, অর্থাৎ যে সময়ে যে পুজো হওয়ার কথা সেই ক্ষণে পূর্ণক্ষণে পূজা হয়ে থাকে। তৃতীয় বলবো, সেই ভগবানের উদ্দেশ্যে যে পূজা, সেখানে রয়েছে কতগুলো মূল্যবোধ। সেটি হলো যেমন সত্য, প্রেম, পবিত্রতা। এই সত্য, প্রেম, পবিত্রতা যার ভিতরে, যে পূজারীর ভিতরে, তার হৃদয়ে এই গুণগুলো বিকশিত হয়েছে, তারই পূজা, ভগবানের উদ্দেশ্যে যে পূজা তিনি করবেন, সেইটি তার লক্ষ্যবস্তু তিনি লাভ করেন। আর এইটি চতুর্থ বলবো, বিরাট বড় জিনিস যে মনে রাখা প্রয়োজন, যে এই যে পূজা হচ্ছে, এই পূজা কার পূজা? ভগবানের উদ্দেশ্যে পূজা। এইখানে আমাদের রামকৃষ্ণ মিশনের অনেক আশ্রমে অনেক মন্দির ইতিমধ্যেই হয়ে গেছে। জানেন, বেলুড় মঠে বিশাল বড় সুন্দর মন্দির, এবং মন্দিরের পরিকল্পনা স্বামী বিবেকানন্দ স্বয়ং করে গেছেন। এই মন্দিরেই আমাদের রামকৃষ্ণ মিশনের কাজকর্ম সীমাবদ্ধ নয়। সেটি আপনারা আমরা সবাই জানি যে মন্দিরের বাইরে যে অগণিত মানুষ রয়েছে আমাদের সমাজে, সেই মানুষের সেবা করাও ভগবানের পূজা। সেই উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণদেবের যে উপদেশ, অমূল্য উপদেশ, শিব জ্ঞানে জীবের সেবা। শিব জ্ঞানে জীবের সেবা, স্বামীজি বলছেন এইখানে সেবা কথাটির থেকে বরং আরও পূজা বললেই যেন আরও আমার মনঃপুত হয়। এই জন্যেই শ্রীরামকৃষ্ণদেবের এই শিবজ্ঞানে জীবের সেবার যদি বাস্তব রূপ আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবনে বা সমাজ জীবনে দেখতে চাই, তাহলে এই পূজার যে বর্ণনাটি এইমাত্র করলাম, সেইটি আমাদের মনে রাখতে হবে। পূজা, মন্দিরে যে জিনিসটি আমরা শিখলাম, সেইটি যেন আমার কর্মজীবনে, কর্মই পূজা হবে। যখন পূজার মধ্যে যে সমস্ত গুণাবলী আমি উল্লেখ করলাম, সেইগুলো আমরা দেখতে পাব। অর্থাৎ আমার ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে এবং কর্মজীবনে কর্মই আমার পূজা হবে, যখন এই কর্মের মধ্যে রয়েছে সময়ানুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বা পবিত্রতা, যেখানে রয়েছে সত্য, মিথ্যাচার বা মিথ্যা ভাষণ সেখানে নেই, প্রতারণা নেই, আর ভালোবাসা। মন্দিরে আমরা ভগবানকে ভালোবেসে ভক্তি করে আমরা পূজা করে থাকি। সেই জিনিসটি আমরা যখন আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে, কেউ অফিসে, কেউ স্কুলে কলেজে, বা কেউ ব্যবসা বাণিজ্যে বা চাষের জমিতে আমরা যে কাজকর্ম করি, এই কাজগুলোই, এই গুণগুলো যদি থাকে, তাহলেই বলবো সেই কাজগুলোই হয়ে যাবে আমাদের আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক সেবা, ভগবানের সেবা। আর মানুষকে ঈশ্বর জ্ঞান করতে বলবো শেখা। মাধবানন্দজি মহারাজকে একজন মহারাজ জিজ্ঞেস করেছিলেন যে শিবজ্ঞানের জীবের সেবা আমরা কীভাবে করব। তখন তিনি প্রায় 50 বছর আগের কথা বলেছিলেন যে মানুষকে মানুষ জ্ঞান করতে শেখো, তারপর মানুষকে ঈশ্বর জ্ঞান করতে শিখবে। এই যে জিনিসটি, অর্থাৎ বলতে চাচ্ছি, আমাদের এই যে বর্তমানে আমরা যে জীবনযাপন করছি, যে পদ্ধতি, সেইটি আধ্যাত্মিকতায় পরিপূর্ণতা লাভ করবে, সেটি আধ্যাত্মিকতায় ভরে যাবে যদি সেখানে এই জিনিসটি আমরা প্রয়োগ করি বা
বাস্তবে রূপ দিতে চাই। মানুষকে শ্রদ্ধা সম্মান করা, ভালোবাসা, পবিত্রতা, সততা এবং সঙ্গে সঙ্গে বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা, আর সেখানে সময় বা নিয়মানুবর্তিতা, এগুলো যদি থাকে তাহলে আমাদের এই মন্দিরের বাইরে যে জীবন, কর্মময় জীবন, সেইটি আধ্যাত্মিক জীবনে পরিণত হয়। এই শিক্ষায় আমরা পাই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। শ্রীরাম যে বলছেন শিবজ্ঞানে জীবের সেবা, তাই সকলের কাছে আমি দুটি কথা বলার সুযোগ পেয়েছি, সেই জন্যে কর্তৃপক্ষের কাছে আমি বলবো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করি। নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের দ্বারা আজ এক বিশেষ একটি দিন, যে দিনটিতে এখানে শ্রীরামকৃষ্ণের একটি মন্দির এর দ্বারোদ্ঘাটন হলো। এই শুভ অনুষ্ঠানের দ্বারোদ্ঘাটন করলেন আমাদের রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। তাকে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট সমস্ত সন্ন্যাসীদের যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা জানাই। সামনে উপবিষ্ট মহারাজদের আমার যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা জানাই। উপস্থিত ভক্তদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো শেয়ারা বাজার এই জায়গায় আজ একটি সুন্দর একটা আশ্রম প্রতিষ্ঠিত হলো, মন্দির এ দ্বারোদ্ঘাটনের মাধ্যমে। তো এখানে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই আশ্রম এবং মন্দিরের জন্য, তাদের দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল। কারণ মন্দির আর আশ্রম হয়ে গেলেই আমাদের কর্তব্য শেষ হলো না। এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এই মন্দিরে এসে রেগুলার জপ ধ্যান করা, একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান যুগ প্রয়োজন অনুযায়ী শ্রীরামকৃষ্ণ মহাস্বামীজির ভাব অনুযায়ী শিবজ্ঞানের জীবসেবা। তো ভূতিনন্দ মহারাজ তিনি এই মন্দির উদ্বোধন উপলক্ষে বলছেন যে সবাই যদি চায় মন্দির করব বললেই হয় না। ভগবান যদি নিজে তিনি ইচ্ছা প্রকাশ করেন যেখানে থেকে ভক্তদের তিনি কল্যাণ করবেন, তবেই সেখানে মন্দির স্থাপিত হয়। সুতরাং এত ভক্তের উপস্থিতি থেকে বোঝাই যাচ্ছে এবং এত সুন্দর মন্দির, এত সুন্দর আশ্রম থেকে বোঝাই যাচ্ছে ভগবান নিজে কৃপা করে এখানে তিনি প্রতিষ্ঠিত হলেন। সুতরাং সেই মন্দিরের স্যাংটিটি বজায় রাখা আপনাদের কর্তব্য। আর তার সঙ্গে শিবজ্ঞানের জীবসেবা, গম্ভীরানন্দ মহারাজ তিনি একটা বক্তৃতায় বলছেন যে বুদ্ধদেব তিনি এই সেবা কার্য শুরু করেছিলেন। বাসব দত্ত নামে একজন মহিলাকে তারা তুলে নিয়ে এসে তার সেবা শুশ্রূষা করেছিলেন। কালের প্রভাবে সেগুলো অন্তরিত হয়ে গেছে। বর্তমান যুগে ঠাকুরমা স্বামীজি যুগ প্রয়োজন অনুযায়ী নূতনভাবে সার্ভিস টু ম্যান মিন সার্ভিস টু গড, অর্থাৎ মানুষের সেবা মানে ভগবানের সেবা। তো শ্রীরামকৃষ্ণ আমাদের ভগবান লাভের জন্য খুব সহজভাবে তিনটি উপায় বলে দিয়ে গেছেন। একটা হচ্ছে ঈশ্বরের নাম গুণগান, 2 নম্বর হচ্ছে সাধুসঙ্গ, 3 নম্বর হচ্ছে
নির্জন বাস, তার সঙ্গে যুক্ত হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। ঈশ্বরের নাম গুণগান করলে কি হবে? আমাদের জন্মান্তর সংস্কার আমাদের আস্তে আস্তে সেই সংস্কারগুলো চলে যাবে। তা আমরা দেখি আমাদের জীবনেও আমরা অনেক বই পড়তে পারি, অনেক গান শুনতে পারি, কিন্তু মন্দিরে গিয়ে 10 মিনিট বসলেই বোঝা যায় যে আমাদের মনটা কোথায় আছে। সেই জন্যে আপনাদের নিয়ম করে রেগুলার আপনাদের সকাল সন্ধে জপ ধ্যান করতে হবে। ভূতিনন্দ মহারাজকে অনেকে এসে বলতো, মহারাজ আশীর্বাদ করুন। মহারাজ বলছেন জপ ধ্যান করো। বলছে মহারাজ এত কাজ, সময়ই পায় না। মহারাজ বলছেন সংসারে সব কাজের সময় পাও, আর একটু ভগবানকে ডাকার সময় পাও না। তার কারণ হচ্ছে ভগবানের অনুরাগ নেই। সংসারে পরিবারে স্ত্রী পুত্র ছেলে মেয়ের প্রতি যেরকম তোমাদের অনুরাগ ভালোবাসা আছে, ভগবানের প্রতি সেই অনুরাগ নেই। সেই জন্যে ভগবানকে ডাকার তোমার সময় হয় না। সেইটাকে সময় করে ভগবানকে ডাকতে হবে। আর সাধুসঙ্গ মানে শুধু গেরুয়া আমরা পড়েছি, শুধু আমাদেরই নয়, যারা আপনার সংসারে সৎভাবে জীবনযাপন করছেন তাদের সঙ্গ করা এবং রেগুলার ঠাকুরমা স্বামীজি বই পড়া, এগুলো সব মিলেই হচ্ছে সাধুসঙ্গ। আর 3 নম্বর নির্জন বাস। এই যে আপনারা কিছুক্ষণের জন্য আজকে ঠাকুরমা স্বামীজি অনুধ্যানে কাটবেন বলে এসছেন, এটাও এক ধরনের নির্জন বাস। কারণ সংসার থেকে আপনারা মনটা তুলে নিয়ে এখানে এসছেন, সংসারের কথা চিন্তা করলে হবে না। আজকে সারা দিনটাই আজকে অন্য সব চিন্তা ছেড়ে দিয়ে ঠাকুরমা স্বামীজির অনুধ্যানে আজ কাটাবো, এটাও এক ধরনের নির্জন বাস। ঠাকুর এটাই বলছেন, 1 দিন 2 দিন 3 দিন এইভাবে সংসার থেকে অন্যত্র গিয়ে আমাদের ভগবানকে ডাকতে হবে। তখন নিজেকে মনে পড়ে আমি কে, কোথা থেকে এলাম। আর এগুলোর সঙ্গে সঙ্গে যদি আমরা শিবজ্ঞানে জীবসেবা করি, তাহলে আমাদের মলিনতা, আমাদের অন্তরের শুদ্ধতা আরও তাড়াতাড়ি আসবে। কারণ সেখানে আমার নিজের দৈহিক পরিশ্রম আছে, সেখানে আমার নিজের আন্তরিকতা আছে। এই আন্তরিকতা যখন থাকবে তখনই যে কোনো বিষয়ে আমি জীবনে সাকসেসফুল হব। সময় খুব কম, 5 মিনিটের মধ্যে বলতে হবে। তাই আজকে এই 2 মিনিট বলবার জন্য, আমাকে অনুরোধ করার জন্য আমি ভেঙ্কট মহারাজকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর সকলকে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यै स्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यन्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमः। आज के আমরা শেয়াড়া বাজার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এই নবনির্মিত ক্যাম্পাস প্রাঙ্গণ এবং নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন উৎসব উপলক্ষে এখানে আমরা সমবেত হয়েছি। মঞ্চে আছেন আমাদের পরম পূজ্যপাদ সহ সংঘাধ্যক্ষ স্বামী দিব্যানন্দজি মহারাজ শুভ দ্বারোদ্ঘাটন করলেন নতুন মন্দিরের। আমি তাঁকে আমার অন্তরের হার্দিক সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। মঞ্চাসীন রয়েছেন আমাদের পূজ্যপাদ একব্রতানন্দজি, পূজ্যপাদ সুখদেবানন্দজি, পূজ্যপাদ নিরন্তরানন্দজি, পূজ্যপাদ অমলাত্মানন্দজি, আমাদের প্রার্থনানন্দজি। তাঁদেরও আমার প্রণাম শ্রদ্ধা নমস্কার আদি জানাই। সম্মুখে সমুপস্থিত যে সমস্ত সন্ন্যাসীবৃন্দ রয়েছেন তাঁদেরকেও আমার অন্তরের প্রণাম শ্রদ্ধা নমস্কার আদি জানাই। সমস্ত মাতৃমণ্ডলী এবং ভক্তবৃন্দ সুধীবৃন্দ যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তাঁদেরও অন্তরের শ্রদ্ধা নমস্কার আদি জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কোনো একটি মন্দির বা আশ্রম, কোনো একটি শহর বা কোনো গ্রামে
প্রতিষ্ঠিত হওয়া, রামকৃষ্ণ ভাবধারার যে অবিরল অমৃতময়ী ধারা বইছে, যা শ্রান্ত ক্লান্ত মনুষ্যকে শান্তি ও আনন্দ প্রদান করছে, যাহা জীবনের উদ্দেশ্যকে আমাদের উদ্দেশ্য সম্বন্ধে আমাদের সচেতন করে দিচ্ছেন, সেই অমৃতময়ী শ্রীরামকৃষ্ণের জীবন এবং সাধনা, যা আমাদের আধ্যাত্মিক সাধনাকে সমৃদ্ধ করছে, সেই সজীব ভাবধারা, যার জন্য সারা বিশ্ব উদ্গ্রীব নয়নে অপেক্ষা করে আছে, সেই ভাবধারার সহিত সংযুক্ত হওয়া। শেয়ারা বাজারের ফাঁকা ময়দানে একটা আশ্রম তৈরি হলো বা মন্দির তৈরি হলো। আমরা আশা করব ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সেই অমৃতময় যে ধারা বইছে, এই ধারাতে এখানকার সমস্ত জনমানব যারা আছেন সবাই সেই ধারাতে নিষ্ণাত হবেন, সেখানে স্নান করবেন বা সেই অমৃতময় ধারা অবগাহন করবেন তারা, এবং তারা সেখানে তাদের নিজেদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতনতা লাভ করবেন। আমরা নারদ ভক্তি সূত্র পড়েছি, তীর্থি কুর্বন্তি তীর্থানি, অর্থাৎ কোনো এক জায়গায় একটা মন্দির বা কিছু তৈরি হলো, তীর্থীরা এই সাধু শান্ত আসবেন, বসবেন, জপ ধ্যান করবেন, ভক্তরা আসবেন, জপ ধ্যান করবেন, পূজা অর্চনা দেবেন, সমস্ত করতে করতে একদিন এটা এক মহাতীর্থে পরিণত হবে। এখন মনে হচ্ছে একটা ফাঁকার মধ্যে, কিন্তু পরবর্তীকালে একদিন আমরা দেখব একটা বিশাল আশ্রম প্রাঙ্গণে পরিণত হয়েছে। তো আমরা এমন একটা জায়গায় আছি, একদিকে এখানে মহাপুরুষদের, এই ভারতের মহামানবের সাগর তীরে একদিকে রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন, একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর একদিকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা, উল্টো দিকে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব, বর্ধমান জেলাতে তাঁর সন্ন্যাস, কাটোয়া নগরী। তা আমরা এক পবিত্র জায়গায়, এমন একটা জায়গায় অবস্থান করছি বা জন্মগ্রহণ করেছি। তা আমরা অন্য কিছু না হোক, আমরা যে এই জায়গায় যে একটা করার জন্য আমাদের যে একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগের যেন আমরা ঠিক যথাযথ উপযোগ করি। এটা আমাদের এটাই মনে রাখতে হবে যে আমরা এমন একটা জায়গার মধ্যে রয়েছি, একটা পূর্ণ বাতাবরণের মধ্যে আমাদের নিজেদের আভ্যন্তরীণ চেতনাকে সেই উচ্চ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই রকম একটা আমরা ভাগ্যবান পবিত্র জায়গায় আমরা বসবাস করছি বা থাকার সুযোগ পেয়েছি। সুতরাং এই পবিত্র জায়গায় আমরা বসবাস করছি। তো আমরা এই জায়গার যতটা সম্ভব তার আমরা নিজেদের জীবনে উপলব্ধি করার বা সেটাকে কাজে লাগাবার চেষ্টা করব। আমি ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাই, তিনি তার কৃপাবাড়ি সমস্ত যারা এসেছেন, যারা আসেননি বা যারা আসবেন, সবার উপরে যেন তার কৃপাবাড়ি বর্ষণ করেন এবং তাঁদেরকে তাঁদের যেন অন্তিম লক্ষ্যে পৌঁছে দেন। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি চরণে আমার শত শত প্রণাম। আজকের এই নূতন আশ্রমের দ্বারোদ্ঘাটক আমাদের সংঘের পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজির চরণে আমার প্রণাম। আর মঞ্চ উপস্থিত সমস্ত মহারাজদের
আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার সামনে উপস্থিত যে সমস্ত মহারাজরা রয়েছেন সবাইকে আমার প্রণাম। আর আমার সামনে উপস্থিত সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা। এই মন্দির কয়েক বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল যখন ভিত্তি স্থাপন হয়। আমি তখন আন্দামানে ছিলাম, কিছুদিনের জন্যে বেলুড় মঠে এসেছিলাম। তখন আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল এই মন্দিরের ভিত্তি স্থাপনের সময়। তখন আমার এই ভিত্তি স্থাপনের আসার সৌভাগ্য হয়েছিল এই মন্দিরে। আজকে আপনাদের দু চার কথা বলবো, খুব সময় সংক্ষিপ্ত। ঠাকুরের একটা মূল কথা ছিল যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা, আর সেই ভগবান লাভ করতে গেলে আমাদের কয়েকটা জিনিস দরকার। তার মধ্যে হলো মন্দিরটা আমাদের খুব বিশেষ প্রয়োজন। তা স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন যে তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। এটা ঠাকুর বলেছিলেন। আজকের এই ঠাকুরের যে আশ্রম প্রতিষ্ঠা হলো, আমার বসে বসে মনে হচ্ছিল যে ঠাকুর যে বলেছিলেন যে তুই বিশাল বটবৃক্ষ হবি, তা স্বামীজি সারা পৃথিবীতে ঠাকুরের ভাবটা ছড়িয়ে দিয়েছিলেন সমস্ত পৃথিবীতে। তাই আজকে দেখি এখানে ঠাকুরের ভাবে ভাবিত হয়ে কিছু ভক্তমণ্ডলী তারা আজকের এই মন্দিরটা স্থাপন করেছে। আমরা এটাও জানি যে স্বামী বিবেকানন্দ ঠাকুরকে সবথেকে যদি কেউ বেশি বুঝে থাকেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। তাই সেই বিবেকানন্দ ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন যে ঠাকুরের জন্ম থেকে সত্যযুগের সূচনা হয়েছে। আজকের আমার মনে হচ্ছে যে চারিদিকে আমরা অনেক রকম ঘটনার সাক্ষী আছি, কিন্তু তার সাথে সাথে এটাও আমরা সাক্ষী হচ্ছি যে নতুন নতুন অনেক মন্দির হচ্ছে, অনেক ভক্ত সংখ্যা বাড়ছে, অনেকেই ভগবানের নাম করার প্রবল আগ্রহ তাদের মধ্যে দেখা যাচ্ছে। আর আজকের এই মন্দির উদ্ঘাটনে আমরা যারা উপস্থিত হয়েছি বা সাক্ষী স্বরূপ, আমরা প্রত্যেকেই ভাগ্যবান ভাগ্যবতী। কারণ ঠাকুরের অশেষ কৃপা ছাড়া এইরকম অনুষ্ঠানে যোগদান করা সম্ভব হয় না। আমরা এখানে সমবেত হয়েছি, ঠাকুরের অশেষ কৃপা আপনাদের আমাদের সবাইয়ের মধ্যেই রয়েছে। আর তার থেকেও বড় কথা যে বলছেন ভগবানের কথা শোনার আগ্রহ তাদেরই হয় যাদের পূর্ব জন্মের কিছু স্বীকৃতি থাকে। যদি ঘোর বিষয় বাসনা থাকে তাদের দ্বারা ভগবত কথা শুনতে তাদের আগ্রহ হবে না। ঠাকুরের সময় আপনারা দেখেছেন কিছু কিছু ভক্ত ঠাকুরের কাছে যেত, কিছু লোক থাকতো তারা এই ভগবত কথা শুনলে তারা ছটপট করতো। ঠাকুর তখন বলতেন যাও তোমরা গঙ্গার ঘাটে গিয়ে বসো, এরা যাচ্ছে। অর্থাৎ এই ভগবত কথা শোনার যে আগ্রহ পূর্ব জন্মের আমাদের কিছু স্বীকৃতি হলেও আমার মনে হয় ছিল। তার কারণে আজকের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। ঠাকুরের নাম গুণগান করার অশেষ সৌভাগ্য আমাদের হচ্ছে এবং আমরাও ভক্তদের দেখতে পাচ্ছি, ভক্তরাও সাধুদের দেখছে এবং তার সাথে সাথে সুন্দর ঠাকুরের যে মন্দির হলো, এই মন্দির ঠাকুরের জন্য দরকার নয়, মন্দির আমাদের জন্য দরকার। এমন একটা জায়গা থাকবে যেখানে আমরা মন প্রাণ খুলে ভগবানের নাম করব। তাই আজকের এই শেয়ারা বাজারে যে রামকৃষ্ণ বিবেকানন্দের যে আশ্রম হলো, এই আশ্রমের দীর্ঘ ভবিষ্যতে উন্নতি কামনা করি এবং ঠাকুর তার এই আশ্রম তৈরি করেছেন, তিনি এই আশ্রমকে চালিয়ে নিয়ে যাবেন এবং এর পিছনে যারা অগাধ পরিশ্রম করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দেব এবং আমার সামনে যারা উপস্থিত আপনাদের সবাইকে আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আবার বক্তব্য সমাপ্ত করছি। মায়ের একটু উলুধ্বনি দেবেন।
আমরা অপেক্ষা করছি সেই দীর্ঘক্ষণ ধরে আমাদের মধ্যে স্বয়ং ভগবান পরম পুরুষ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ তার আশীর্বাদ বাণী আমাদের সকলের উদ্দেশ্যে তিনি এখন প্রদান করবেন। জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমশ্রী যতিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুরমা স্বামীজি আর ভগবান বুদ্ধদেবকে প্রণাম জানাই, আর সব সন্ন্যাসী মহারাজ এবং ভক্তবৃন্দকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। আপনার সপ্ত ঋষির আলোচনা শুনছেন। 7 জন সন্ন্যাসী আমাকে নিয়ে বসে আছেন এখানে, 6 জনের আলোচনা হয়ে গেছে, আমি 7ম ব্যক্তি। আরেকজন অষ্ট বসু আসছেন, রাস্তায় আছেন, তিনি হলেন শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল্ড পার্কের সম্পাদক। এই এলো বলে রাস্তায় আসছে শুনছিলাম, ভাবছিলাম আমার বলার আগেই উনি পৌঁছে যাবেন। যাই হোক, সময় নষ্ট না করে দুটি কথা বলি। আপনারা এতক্ষণ মন্দিরের মহিমা শুনেছেন। আসলে দক্ষিণেশ্বর মন্দির দিয়েই যাত্রা শুরু হয়েছিল। রানী রাসমণি যাচ্ছিলেন বারাণসী, ওই বিশ্বনাথ অন্নপূর্ণার দর্শনে সপরিবারে সপার্ষদ সকলকে নিয়ে যাওয়া হয়নি। যাওয়ার আগের রাত্রেই ওই গঙ্গা বক্ষেই তিনি স্বপ্ন পেলেন, আদেশ পেলেন যে এখানে গঙ্গার কূলে, গঙ্গার তীরে আমার মন্দির করো, আমাকে স্থাপনা করো। দেবী বললেন। তারপরেই মা ভবতারিণীর মন্দির হলো, সাথে সাথে ওই রাধাকৃষ্ণের মন্দির হলো, দ্বাদশ শিব মন্দির হলো, কাছে আবার একটি মুসলমানদের পীর সাহেবের জায়গা ছিল, সেখানেও শ্রীরামকৃষ্ণদেব সাধন করলেন। সবে মিলে একটি অদ্ভুত মহাতীর্থস্থান রচিত হয়েছিল। মন্দির দিয়ে শুরু। তো এখানে মন্দির হওয়ার আগে আমি এসেছি, পাঠচক্র করে গেছি, একটা নতুন বাড়ি হচ্ছিল বোধহয় বেতালদের পরিবারের, আর ওই মন্দির এখানে কনস্ট্রাকশন হচ্ছে, সেই সময় এসেছিলাম। এই 3টি অবস্থার আজকে সম্পূর্ণ হলো, উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। ভালো লাগছে, আপনারা অনেকেই এসে উপস্থিত হয়েছেন। আমাদেরও কেন্দ্রগুলি কাছে কাছে যারা আছে, রামহরিপুর, ওই সংসার আর জয়রামবাটি, বর্ধমান, 2টি আশ্রম, সমস্ত আশ্রম দূরে আমরা সারদাপীঠ কাশীপুর থেকে এসেছি, বেলঘরিয়া, গুড়াপ, তো সব আশ্রমগুলি যারাই পেরেছেন এসেছেন। আরও যারা আমাদেরই ভাই সন্ন্যাসী অন্য জায়গায় আছেন, অন্য আশ্রমে, তারাও এসেছেন। সবে মিলে এক মহামিলনের ক্ষেত্র রচিত হয়েছে। মন্দিরকে কেন্দ্র করেই আগামী দিনে এই মিলন, মহামিলন তীর্থ কাজ করবে। আপনারা শুনেছেন ঠাকুরে আসার কারণ 2টি। এক হলো মানুষ ঈশ্বরকে ভুলে থাকে, ঈশ্বর কি, ঈশ্বরকে কিভাবে পেতে হবে, জীবন দিয়ে, লাইফ ডেমনস্ট্রেশন দিয়ে তিনি দেখিয়ে গেলেন। আর এবারে এসেছিলেন একটা বিরাট টিম নিয়ে, সপরিবারে, এবং যুবক দল এক দল ছিল, পৃষ্ঠপোষক গৃহস্থরা ছিলেন, মহিলারাও ছিলেন, এই যোগিন মা, গোলাপ মা ইত্যাদি, দুর্গা মা, সবাই মিলে, ওই গৌরী মা, এরা মিলে, সব ভক্তরা মিলে আমাদের এই রামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছিল। সংঘটা তৈরি করেছিলেন কাশীপুরে শেষ শয্যায়। নরেনের হাতে ভার দিয়ে গেছিলেন, আর মা সারদা দেবীকেই সংঘ জননীর মতোই দেখিয়ে গেলেন। তৈরি করলেন দক্ষিণেশ্বরেই, ওই ফলহারিণী কালী পুজোর রাত্রে ষোড়শী ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করলেন। যখন মন্দিরে বিগ্রহের পূজা হচ্ছে, আরাধনা হচ্ছে, সেই সময় ঠাকুর মাকে বলে রেখেছিলেন, রাত্রিবেলায় তিনি এলেন, এসে পুজো গ্রহণ করলেন। ঠাকুর পুজোর পরে তার সাধনার সব ফল, জপের মালা সব মায়ের চরণে অর্পণ করেছিলেন। আর বলেছিলেন পরে মাকে যে এ আর কি করলো, আমাকে তোমার থেকে আরও বেশি করতে হবে। মা প্রথমে বলতেন আমি মেয়ে মানুষ, আমি কি করব, কিন্তু বলেছিলেন এ যা করেছে তার থেকে বেশি করতে হবে।
মা দীর্ঘ 34 বছর ঠাকুরের দেহত্যাগের পরে ছিলেন এবং রামকৃষ্ণ সংঘের সঙ্গ জননী হয়েই বিরাজ করেছিলেন। আজকেও আমরা বিশ্বাস করি এই মন্দির বা যে কোনো জায়গায় যখন আমরা আশ্রম করি সেখানে একা ঠাকুর থাকেন না, ঠাকুর থাকেন, তার সাথে মা, স্বামীজি, ঠাকুরের সব পার্ষদরা এবং আমরা অন্যান্য দেবদেবীরও ছবি রাখি এবং তাদের স্মরণ করি সকলকে। ওই ঈশ্বর এক, কিন্তু তার নানা নাম। চৈতন্যদেব তার শিক্ষাষ্টকমে এটি বলেছেন। আর প্রত্যেকটি নাম বা প্রত্যেকটি অবতারের মধ্যেই, প্রত্যেকটি রূপের মধ্যেই ঈশ্বরের অনন্ত অসীম শক্তি নিহিত আছে। সেই একটিকেও আরাধনা করলে মানুষ সিদ্ধি লাভ করে। মানুষের জন্ম হয়েছে কয়েক লক্ষ, বলা হয় 84 লক্ষ জন্মের পরে, কিন্তু তবু মানুষ সচেতন নয়। সেজন্যই রামপ্রসাদের গান আছে, মনেরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। বৈষ্ণবরা আরও গান যে কবে পরশমণি কবি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। ঈশ্বর হলেন পরশমণি, ঈশ্বরের অবতাররা পরশমণি, তাদের পার্ষদরা এক একজন পরশমণি। তাদের ছোঁয়ায় যারা এসেছেন তাদের জীবন ধন্য শুধু নয়, সোনা হয়ে গেছে। সোনার মানুষ বলে বই লেখা হয়েছে প্রেমেশানন্দজির নামে। সোনার মানুষ মাকে ছুঁয়েছিলেন, ঠাকুরের সন্তানদের স্পর্শ করেছিলেন, করে সোনা হয়ে গেছেন। তেমনি যারা ভক্ত, যারা আন্তরিকভাবে ঠাকুরের আরাধনা করে, ঠাকুরের চিন্তা করে, তারা ওই রকম পরশমণির পরশন পায়, জীবন অলক্ষ্যে পরিবর্তিত হয়ে যায়। দীক্ষা নেওয়ার আগে এই 17 তারিখে জুন মাসে তাদের দীক্ষা হবে। 50 জন এসেছিল বাগনানের কাছে, আষাঢ়িয়া গ্রামের একটি আশ্রম আছে তাকে কেন্দ্র করে। তার মধ্যে 2 জন, একজন মৃৎশিল্পী মাটির প্রতিমা তৈরি করেন দেবদেবীর, তার নাম হলো কৌশিক দত্ত। তার স্ত্রী শ্রাবণী দত্ত, 40-এর মতো বয়স, 10 বছরের উপর বিয়ে হয়েছে। আমি এমনি পরীক্ষার চলে বললাম, তোমরা ঠাকুরমা স্বামীজির জীবনী ভালো করে পড়েছো? ও যে পড়েছি, কিন্তু বাবা প্রশ্ন করো না, মনে নেই। তখন আমি আরেকটা প্রশ্ন করলাম, তোমরা 2 জন যে বিয়ে করেছো, বিয়ের পরে একদিনও তুই তোকারি করেছো, একজন আরেকজনের উপরে রাগ করেছো, ঝগড়াঝাঁটি করেছো? 50 জন মানুষ ছিলেন, সবাই সাক্ষ্য দিলেন যে না, এরা কখনো নিজেদের মধ্যে বাদ বিবাদ করেননি। তুই পর্যন্ত বলেন না পরস্পরকে। আমি বললাম, তোমরা দীক্ষা নেওয়ার যোগ্য, তোমরা দীক্ষা নিলে যা হবে অন্যদের ঝগড়াঝাঁটি করা লোকদের, সেটা তোমাদের হয়ে গেছে আগেই। ঠাকুর নিজে মাকে কোনো দিন তুই বলেননি। একবার ভাইজি ভেবে দরজাটা ভেজিয়ে দিয়ে যাস বলাতে তার দুঃখ হয়েছিল। বলেন, যখনই সারদা মায়ের গলা শুনলেন, বলেন, ওগো কিছু মনে করোনি, তোমাকে বড় কঠিন কথা বলে ফেলেছি। পরের দিন আরেক দফা নহবতে গিয়ে মার্জনা ভিক্ষা করেছিলেন। বলছেন, ওগো কিছু মনে করোনি, বড় কঠিন কথা বলে ফেলেছি, কাল রাত্রে ঘুম হয়নি। এটাই হচ্ছে আদর্শ। আসলে ভগবান যখন আসেন, একটা মডেল লাইফ, এই একব্রতানন্দ বলছিল, তিনি দেখিয়ে যান কেমন আমাদের জীবন যাপন করতে হবে। তিনি শুধু সন্ন্যাসীদের নয়, তিনি সন্ন্যাসীদের, তিনি গৃহীদের, তিনি ভালো মানুষের, তিনি মন্দ মানুষের, তিনি মাতালদের, তিনি যারা মদ খায়, নেশা করে, সেই রকম মানুষও ঠাকুরের কাছে এসেছে, পরে মদ বিসর্জন দিয়েছে। যাদের ঈশ্বরে বিশ্বাস ছিল না, অবিশ্বাসী, নাস্তিক, তারাও এরকম কেশব সেন আসে ঠাকুরের কাছে, প্রায় পা তুলে বসার মতো থাকে। ঠাকুর বলছেন যে এইরকম করে বসতে নেই। কেশব আস্তে আস্তে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা শিখেছিল। এই কেশব সম্বন্ধে ঠাকুর অনেক ভালো ভালো কথা বলেছেন। একদিন কেশবের বাড়িতে গেছেন, কমল কুটিরের ওখানে বেলঘরিয়ায় গিয়ে সেখানে ভক্তদের নিয়ে উনি স্নান করবেন। সেই সময়ে ঠাকুর বলছেন, এদের মধ্যে একজনেরই কেশবেরই লেজ খসেছে। সবাই হাসলো। তখন কেশব বলেন, হেসো না, ওর কথায় একটা অর্থ আছে। ঠাকুর তারপরে বললেন, ব্যাঙাচির যখন লেজ খসে তখন সে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। কেশব সচ্চিদার এইরকম মানুষ,
ঈশ্বর লাভ করতে পারে, সচ্চিদানন্দ ঈশ্বরকে লাভ করতে পারে, আবার সংসারেও থাকতে পারে। এইটি হচ্ছে ধর্ম। আসলে ধর্ম মানে তিলক আঁটা নয়, ধর্ম মানে কেবল মন্ত্রোচ্চারণ করে পুজো করা নয়। আমাদের এই শুকদেবানন্দজি বলছিল ওটা প্রাইমারি স্টেজ, ফাইনাল স্টেজ হবে সকলের মধ্যে ঈশ্বরকে দর্শন করবে। পোর্টল্যান্ডে আমাদের অশেষানন্দ মহারাজ বলে একজন মহারাজ ছিলেন, তিনি শারদানন্দজি জীবনী লিখেছেন। তো তিনি মায়ের শিষ্য ছিলেন। তিনি আমাদের বিশ্বনাথ মহারাজ শারদাপীঠ বিদ্যা মন্দির থেকে গিয়েছিলেন ওখানে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তাকে বলছেন, বিশ্বনাথ চোখ মেলে দেখো তো, আমি তো ওই গাছের মধ্যে ফুলের মধ্যে ওই যা কিছু দেখছি সব কিছুর মধ্যে প্রভুকে দেখছি, শ্রীরামকৃষ্ণকে, তুমি কি দেখতে পাও? বিশ্বনাথ তখনও এরকম দর্শন হয়নি তার। না মহারাজ, আমি দেখতে পাই না। বলছে, তুমি ভালো করে জীবনযাপন করো, ঠাকুরের চিন্তা করো, তুমি শেষ পর্যন্ত আমারই মতো দেখবে যে ঠাকুর সর্বত্র। উপনিষদে আছে শ্বেতাশ্বতরে বলছেন, তম স্ত্রী তম পুমানসী তম কুমার উতবা কুমারী তম জীর্ণদণ্ডেন বঞ্চসী তম জাতো ভবসী বিশ্বতো মুখ। সেই এক পরব্রহ্ম যাকে আমরা ঈশ্বর, যাকে রামকৃষ্ণ বলি, তিনি স্ত্রী শরীরগুলোতে বাস করছেন, তিনি পুরুষ শরীরগুলোতে বাস করছেন, তিনি বৃদ্ধদের মধ্যে আছেন, তিনি বৃদ্ধাদের মধ্যে আছেন, তিনি কুমার কুমারী ওই শিশুদের মধ্যে আছেন। চোখ মেলে যা কিছু দেখছো সর্বত্র তিনি, তার প্রকাশ। এটিকেই আসলে বলে সর্বম খলু ইদম ব্রহ্ম। ভগবান সর্বত্র, তেমনি রামকৃষ্ণ ভক্তরা সর্বত্র রামকৃষ্ণকে দেখবে। ওইটি বলছিলাম ফাইনাল স্টেজ। তখন তুমি আর আলাদা করে দেখবে না, এ তোমার বন্ধু, এ তোমার শত্রু, এই বোধই থাকবে না। তখন একত্বম অনুপশ্যতে, এক অনুভব হবে, সকলকে এক ঠাকুরেরই মূর্তি ভাববে। ঠাকুর একটি কথা বলেছেন একটি প্রসঙ্গে, বলছেন প্রহ্লাদ, তাকে নৃসিংহ অবতার, তিনি বললেন, প্রহ্লাদ তুমি ভক্ত, আমার কাছে একটু বর চাও। তখন তিনি বলছেন, প্রহ্লাদ বললেন, যদি বর দেবে তাহলে এই বর দাও, আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের তুমি শাস্তি দেবে না। কেন? পরে বলছেন, তুমি তো তাদের মধ্যেও আছো, তাহলে তোমারই কষ্ট হবে। সত্যি সকলের মধ্যে তিনি আছেন। তাই প্রহ্লাদকে যারা কষ্ট দিয়েছে, ওর বাবা যাদের দিয়ে যন্ত্র করে ওকে কষ্ট দিয়েছেন নানাভাবে, তাদের ক্ষমা করে দিচ্ছেন। ক্ষমা একটা বিরাট গুণ। আমরা পূজার মন্ত্র আছে পূজার বইয়ে, শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতিতে 10টি ভালো ভালো পুষ্পের কথা, ভাবপুষ্পের কথা বলে তারপরে 5টি আরও ভালো পুষ্পের কথা বলছেন। অহিংসা পরমং পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পঞ্চ পঞ্চমম। এই 5টি সেরা ফুল। তার আগের 10টা কি? অমায়াম, অনহংকারম, অরাগম, অমদম তথা অমোহকম, অদম্ভঞ্চ, অদ্বেষ, অক্ষোভকৌ তথা অমাৎসর্যম, অলোভঞ্চ। 10 পুষ্পম বিদুর্বুধা। অহিংসা পরমং পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পঞ্চ পঞ্চমম। ইতি 15 ভাবপুষ্পৈ সম্পূজয়েৎ শিবম। এই ভগবান বা ভগবতী তিনি চান ভাবপুষ্প, মানে মনুষ্যের চরিত্র, তার চরিত্রের গুণাবলীর বিকাশ হবে মানুষের ভেতরে, তখনই ভগবানকে পাওয়া যাবে। বলা হয় ভাবগ্রাহী জনার্দন। এই জন্যেই একটি সংগঠন আছে, তারা খুব জোর দেয়, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, যার স্থাপক বলা যায় আমাদের এর আগের প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি। তারই প্রেরণায় নবনীহরণ মুখার্জি, তনুলাল পাল এরা এই যুব সংগঠনটি তৈরি করেছিলেন। সেই সংঘ 50 বছরের বেশি হয়ে গেল। সেই সময় যুবকরা বিভ্রান্ত, যুবকদের পথ দেখাবার জন্যেই স্বামীজির এই চরিত্রের উপরে জোর দিয়েছেন স্বামীজি। সেই বাণী নিয়েই ওরা একটা লোগো করেছিলেন, স্বামীজির একটা ছবি, আর বি অ্যান্ড মেক, রিলিজিয়ান ইজ বিইং অ্যান্ড বিকামিং। ধর্ম মানে হওয়া, হয়ে ওঠা। ধর্ম মানে চরিত্র, ক্যারেক্টার। স্বামীজি বারবার
শিক্ষা প্রসঙ্গে বলছেন এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রচুর হচ্ছে, তো মানুষ কোথায়? স্বামীজি সেই দিন বলেছিলেন 1897-এ যখন তাকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা আনার জন্যে যুবকরা অনুরোধ করলো, বলেন মানুষ কোথায় যারা স্বাধীনতা রক্ষা করবে? আগে মানুষ ও রামচন্দ্র, তারপর বাকি সব গড় গড়িয়ে আসবে। উপনিষদে এই কথা আছে, যদি দুশ্চরিত্র থেকে তুমি সরে না যাও, যদি চরিত্রবান না হও, তাহলে তুমি ব্রহ্ম লাভ করিবে না, কখনো নয়। সেই জন্যে স্বামী বিবেকানন্দ, ঠাকুর, মা এরা সবাই চরিত্রের উপরে জোর দিয়েছেন। এই চরিত্র কি করে হয় সে সম্বন্ধে স্বামীজির কর্মযোগে আছে। চরিত্র কাকে বলে? চরিত্র কর্মের সংস্কারগুলোই, আমরা যেমন কাজ করি, যে কাজগুলো করব ভালো কাজ, সেটা মনের মধ্যে একটা ছাপ রেখে দেবে। এরকম ভালো কাজের ছাপগুলো যত থাকবে সেইগুলোই আবার পরবর্তীকালে আমাকে ভালো কাজে প্রবৃত্ত করবে। সেই জন্যেই সৎকর্ম অভ্যেস করতে হয়। সৎকর্ম কোথায় পাবো? ওই ঠাকুরের কথার মধ্যে পাবো। মায়ের কথা আমাদের ভেঙ্কট মহারাজ সুখদেবানন্দজি বললেন, স্বামীজির বাণীর মধ্যে পাবো। সত্যি মানুষকে পাল্টে দেয়। আমি মালদা থেকে জেলখানায় কাজ করা শুরু করেছিলাম 2003-এ। 2005-এ একটা ছেলে দেখলাম 2003-4 4বার জেলে আসছে। কি করতো? পকেটমারি করতো, পিক পকেটার। 2 মাস 3 মাসের মধ্যে বেরিয়ে যেত বেল বন্ড দিয়ে, 200 টাকা বা 500 টাকা দিয়ে, আবার ঢুকতো। নেশা হয়ে গেছিল লোকের পকেটে হাত দেওয়া। এবারে এসে এখানেও একটা লাইব্রেরি পেল। রামকৃষ্ণ মিশনের ভলেন্টিয়াররা একটা লাইব্রেরি চালাতো। স্বামীজির বই, ছোট ছোট শক্তিদায়ী ভাবনা, স্বামীজির আহ্বান, শ্রীমায়ের উপদেশ, ঠাকুরের উপদেশ। রফিকুল ইসলাম বলে একটি যুবক, সে বইগুলি পড়ল। এরকম অনেকগুলি ছেলে। তারপরে রফিকুল 15 আগস্ট বলল, ডিস্ট্রিক্ট জাজ ডক্টর অমল মুখার্জি, আমি অমল ঘোষ সুপারিনটেন্ডেন্ট, সবার সামনে বলল, আমি আজ স্বাধীনতা দিবসে প্রতিজ্ঞা করছি আর কখনো ভেতরে ঢুকবো না। আগে যে ছেলেটা 4বার জেলখানায় আসতো, 5 বছর আমি আরও ছিলাম, 5 বছর আসেনি। রিলিফ করতে যাচ্ছি সেবার কাজে, মানিকচক যাব, সেখান থেকে ভূতনি যাব। সেই সময় জল খাবার জন্যে গাড়িটা দাঁড় করিয়েছি। রানিং অবস্থায় জল খেলে গলা আটকে যেতে পারে, সেই জন্যে দাঁড়িয়েছি আমরা, আমাদের কোনো গাড়ি খারাপ হয়নি। দেখি জঙ্গলের ভেতর থেকে ছুটে আসছে একটা ছেলে, হাতে ধরা আছে স্বামীজির আহ্বান। বলছে, স্বামীজি আমাকে চিনতে পারলেন? আমাদের একটা কোড ল্যাঙ্গুয়েজে কথা হতো। আমি বললাম, কোথায় দেখেছি তোমায়? সে বলল, ভেতরে দেখেছেন। আমি বুঝলাম জেলখানার ভেতরে তাকে দেখেছিলাম। তারপরেই বলছে তার নিজের আত্মজীবনীর মতো, যেদিন সেবারে 15ই আগস্টের পরে ছাড়া পেলাম, বেরিয়ে এলাম, আমার হাতে কিছু টাকা ছিল, জেলারের কাছে জমা ছিল। সেই টাকা নিয়ে মালদা আশ্রম একেবারে গায়ে, সেখানে গেলাম। সেখানকার বুক স্টল থেকে বই কিনলাম, বই কিনে বই পড়তে লাগলাম। আগেও লাইব্রেরিতে পড়েছি। এখানে এখন আমি বাগান পাহারা দিই, 8 থেকে 10,000 টাকা আমার আয় হয়। এখন আর আমি ওই অসৎ পথে যাচ্ছি না। এরকম অনেকেই জীবন পাল্টে দিয়েছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অপিচেত সুদূরাচারো ভজতে মা অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসা ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্যান্তি নিগচ্ছতি কোন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। এবারেই এপ্রিল মাসে শুক্তারায় একটা কবিতা বেরিয়েছে, ডক্টর অমিয় হাটির লেখা, অপূর্ব কবিতা। এটা আসলে একটা ঘটনা। পাওয়ারি বাবার ওখানে একটি চোর এসেছিল। চোরের নাম লিখেছে বলরাম, কিন্তু এখানে বলরাম আছে সেই বলরাম নয়, অনেক আগের বলরাম। সে চুরি করতো, কাউকে ছাড়তো না। সে পাওয়ারি বাবার বাড়ি বা কুটিয়াতে ঢুকে পড়ল। ভেবেছিল অনেক ভক্তরা আসা যাওয়া করে, ওর ঘরে অনেক কিছু পাবো, সোনা টোনা পাবো, অনেক টাকা পাবো। কিন্তু দেখলো কিচ্ছু নেই। বেচারি যোগী পাওহারি বাবার কি আছে? একটা লোটা, 2টো কম্বল আর শুকনো রুটি, ভিক্ষার রুটি পড়ে আছে। সে ছুটে পালাচ্ছে। পাওহারি বাবা জেগে গেছে বলে পাওহারি বাবাও সব জিনিসপত্র নিয়ে তার পেছনে পেছনে ছুটলেন। ছুটে ধরে ফেললেন রাস্তায়, হাত ধরে তাকে বললেন, ভাইটি এত কষ্ট করে রাতের বেলায় এসেছ, আমার তো কিছু দেবার নেই, এইগুলো গ্রহণ করো। স্বামী বিবেকানন্দের সাথে পরিব্রাজক জীবনে হিমালয়ের কাছে কোথাও উত্তরাখণ্ডে এই ছেলেটির দেখা হলো। তখন সন্ন্যাসী জ্ঞানী। স্বামীজি বলছেন,
জিজ্ঞেস করেছিলাম তোমার এই কীভাবে সাধু জীবন হলো, তখন সে বলল আমি কিন্তু আগে সাধু ছিলাম না, আমি চোর ছিলাম, কাউকে ছাড়তাম না, এমনকি আমি ওই পাওয়ারি বাবার ঘরেও গিয়েছিলাম, পাওয়ারি বাবার সাথে এরকম ইন্টারাকশন হলো, এই ঘটনা হলো, তারপরে আমি জীবনটাকে পাল্টে ফেললাম, চলে এলাম হিমালয়ে, ধ্যানমগ্ন হয়ে সত্যকে দর্শন করেছি, সত্যকে অনুভব করেছে। এইটি ভগবান গীতামুখে বললেন। সুদূরাচার্য যদি এক মনে আমাকে ডাকে তাকে সাধু বলে জেনো, আর এইরকম সাধুরাও অচিরেই আমাকে লাভ করবে, আমার ভক্তের বিনাশ নেই। গীতাতেই এরকম আছে, যারা ব্রাহ্মণ, যারা পবিত্র, যারা অব্রাহ্মণ, যারা সৎ, তারাও আমাকে পাবে, কিন্তু ওই যাদের আমরা ঘৃণা করি, চোর ডাকাত, তারাও পাবে, খুনিও পাবে, যদি সে তার দিকটা পাল্টে দেয়। ঠাকুর এটাই তার কথায় বলেছেন, মোড় ফিরিয়ে দাও, তোমার মন একদিকে যাচ্ছে উল্টো দিকে, তুমি ইউটার্ন করে ফিরে এসো, তাহলেই তুমি পশ্চিম দিকে যাচ্ছ, তুমি পূর্ব দিকে এসো, ঠিক পারবে আসতে। ঈশ্বর বিমুখ হয়েছে তোমার মন, তুমি ঈশ্বরের দিকে মনটা ফিরিয়ে নিয়ে এসো। এটাই যোগশাস্ত্রে প্রত্যাহার বলে। মনে তুমি ধ্যান করছো, তখন টাকা পয়সার চিন্তা আসছে, তখন ওটা ঘুরিয়ে দিতে হবে, ঈশ্বরকে চাই আমি, আর অন্য কিচ্ছু চাই না, লোভ সংবরণ করতে হবে। এইভাবেই কিন্তু পরিবর্তন কাম্য, কেবল মুখস্থ নয়, অন্তস্থ। মায়ের কথায় আছে, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, কয়েকটা শর্ত হলো, সবাই আমরা মানব, সব দেশ, মিত্রপক্ষ শত্রুপক্ষ। মাকে যখন পড়ে শোনানো হলো, তখন মা বললেন, এইগুলি যদি মুখস্থ না হয়ে অন্তস্থ হতো তাহলে সমস্যা হবে না। কিন্তু দেখা গেল মুখস্থই ছিল অনেক দিন, অন্তরে ঢোকেনি, সেই জন্যে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করি। একটি মন্দিরের পুরোহিত 4টে প্রদীপ জ্বালিয়ে, এক বিশেষ দিন ছিল, হয়তো এইরকম একটা দিন বুদ্ধ পূর্ণিমার দিন, সেদিন উনি যাওয়ার আগে রাত্রিবেলায় সেবা করে ভগবানের প্রহরীকে বলে গেলেন কেয়ারটেকারের মতো, যে লক্ষ্য করিস যেন আলো থাকে মন্দিরে। পুরোহিত যাওয়ার পরে এই প্রদীপগুলো কথা বলতে শুরু করলো। একটা প্রদীপের গায়ে নাম লেখা ছিল শান্তি। সে বলছে, ভাই আমি শান্তির জন্যেই জ্বলি, নিজেকে ক্ষয় করে দিই, কিন্তু শান্তি তো এলো না। প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এখনও বুঝি যুদ্ধের দামামা বাজছে, আমি আমাকে নিভিয়ে দিচ্ছি, আর জ্বলে পুড়ে লাভ কি। এবারে প্রদীপের আলো কমে গেল, আর একটা আলো প্রদীপ, তার নাম আছে ভালোবাসা। সেই ভালোবাসার প্রদীপটাও কথা বলতে লাগলো, বলে দেখো সবাই বলে ভালোবাসি, আমি ভালোবাসা দেবার জন্যেই জ্বলি, কিন্তু কেউ কাউকে আসলে ভালোবাসে না, সবাই স্বার্থ ভালোবাসে, নিজেকে ভালোবাসে, সেই জন্যই আমি আমাকেও নিভিয়ে দিচ্ছি। এইভাবে আরেকটাতে লেখা ছিল বিশ্বাস। সেই বিশ্বাস প্রদীপটা এবারে কেবল জ্বলছে, আরেকটা প্রদীপ জ্বলছে, 4টে ছিল, তার গায়ে নাম লেখা নেই, বিশ্বাস জ্বলছে। সে বলছে, শান্তি যেখানে নেই, ভালোবাসা নেই, সেখানে বিশ্বাস কি করে থাকবে? ভগবানের বিশ্বাস তো দূরের কথা, নিজের মাকে, নিজের ছেলেকে, নিজের বাবাকে, নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে কেউ বিশ্বাস করছে না এখন। আমারই বা জ্বলে থেকে কি হবে? ওই বিশ্বাস নামের প্রদীপটাও নিভে গেল। কিছুক্ষণ পরে প্রহরী ঘুরতে ঘুরতে দেখলো ঘরটা প্রায় অন্ধকার, একটা বাতি টিম টিম করে জ্বলছে, একটা দ্বীপ। সে ভেতরে ঢুকলো, ভাবছি কি করে জ্বালাবো। চতুর্থ প্রদীপটা বলে, আমাকেই তুলে নাও না, নিয়ে ওদের মুখে মুখে লাগিয়ে দাও, ওরা আবার জ্বলে উঠবে। কিন্তু জানো, ওরা আবার নিভে যাবে কিছুক্ষণ পরেই। ওদের মধ্যে বড় হতাশা এসেছে। শান্তি, ভালোবাসা, বিশ্বাস বড় হতাশায় মগ্ন হয়েছে আজকে। তখন জিজ্ঞেস করছে, জ্বালিয়ে নিল, যাওয়ার সময় বলছে, তোমার তো গায়ে নাম লেখা নেই, তোমার নাম কি? বলছে, আমার নাম হলো আশা, আমি জ্বলবো চিরন্তন, আমি থাকবো। সত্যি আমাদের আশা হয়, বিশ্বাস হয় যে ঠাকুর আছেন, এই বিশ্বাস করে এখানে এই রকম জায়গায়, মাঠের মধ্যে, শেয়ারা বাজারে এই মন্দির সবাই মিলে তৈরি করেছে। আরও আশা করব আমরা যে এই মন্দিরটাকে রক্ষণাবেক্ষণ, এই মন্দিরকে কেন্দ্র করে আরও বহুবিধ
ঠাকুরমা স্বামীজির ভাবে শিবজ্ঞানে জীবসেবার কাজও এখান থেকে হবে। অনেক কাজ দরকার। যতই আমরা বলি না কেন কাজ হয়ে গেছে, কাজ হয়নি। আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই, এখনও দেখি রাস্তায় কালো কাপড় পরা, চুল দাড়ি কাটেনি এরকম পুরুষ মহিলা এই রাস্তায় বসে থাকে বা ঘুরে বেড়ায়। এদের দেখার কেউ নেই, এদের অন্ন দেয় এরকম কেউ নেই। বিবেক বাহিনী নামে মালদায় একদল ছেলে মেয়ে তৈরি হয়েছে, তারা মঠেরই দীক্ষিত। ভাস্কর ঘোষ নামে একটা ছেলে, তার বোন আছে সোসাইটিতে, তার বন্ধুদের বোন, এরা পড়াশুনো করতো ইঞ্জিনিয়ারিং, কেউ গ্র্যাজুয়েট হচ্ছে, সেই সময় গড়ে তুলল বিবেক বাহিনী। এই পথের ধারে যে বসে থাকে সেই গরিব মানুষগুলোকে কালো জামা কাপড় পরা, সেগুলোকে খাওয়ায় প্রত্যেক রাত্রে, নিজের টাকায় কেনে, ভালো হোটেলে টেস্ট করে এবং করে ওদের খাওয়ায়। শুধু নয়, দিয়ে চলে আসে না ভিখারির মতো, বসে থাকে গলা জড়িয়ে বুঝিয়ে সুজিয়ে পুরো প্যাকেটটা খাওয়াবে। এরকম আমার এক ড্রাইভার আছে নিতাই, আর আমি দুজনে আসছিলাম বোলপুর থেকে, শ্রীনিকেতন থেকে। সবুজকলি সেন যখন ছিলেন ওখানে, তো আমাদের খাইয়েছে, আবার বড় বড় প্যাকেট দিয়েছে। প্যাকেট তো আমি খুলেই দেখিনি, কিন্তু বেশ ভারী। আসার সময় এরকম একটা ছেলে পেলাম, যুবক ছেলে, কোনো কারণে পাগল হয়ে গেছে, রাস্তায় বসে আছে। নিতাই বলল, মহারাজ একটা প্যাকেট ওকে দিয়ে দিই। আমি বললাম, দে না। নিতাই থামালো গাড়ি, আমি ওকে ডাকলাম, দিলাম, বললাম খাবেন তো? আমরা গাড়ি থামিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আমাদের সামনেই খেতে লাগলো। খাওয়া দেখে বুঝলাম অনেক দিন খাইনি, এবং চোখে মুখে একটা এত স্যাটিসফ্যাকশন, একটা তৃপ্তি, আনন্দ, এরকম আনন্দ বহুদিন আমি দেখিনি। ওই নিরন্নকে অন্ন দিলে কি আনন্দ হয়, সেটা নিতাই আর আমি সেদিন প্রত্যক্ষ করেছিলাম। নিতাইয়ের মনে আছে এখনো। সত্যি এখনো বহু দরিদ্র মানুষ আছে, বহু অশিক্ষিত মানুষ আছে, অনেকের ছেলে মেয়েদের পড়াশুনোর টাকা নেই, বই নেই, খাতা নেই। তাদের জন্যে আমরা অনেক কাজ করতে পারি। আগামী দিনে এরকমের অনেক কাজ হবে। সবাই আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এইটুকু প্রার্থনা করে আমি আমার কথা এখন শেষ করছি। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে প্রভু কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগতহম 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 শরণ্যে প্রভু শরণাগতহম 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 শরণ্যে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমঃ নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমঃ জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রাম
नमो श्री स्वामी दे नमो श्री स्वामी दे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण जय जय 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं शरण्ये जय श्री गुरु महाराज जी के जय जय महामाय के जय जय स्वामी जी महाराज जी के जय जय गंगा माय के जय जय भगवान बुद्ध देव के जय